আজকে আমি দেখাবো কিভাবে বাটা মাছ রান্না করা হয়। তার জন্য প্রথমে মাছগুলোকে সুন্দর মতো কেটে নেব। মাছগুলো কাটার পরে ঠিক এভাবেই ধৌত করে নিতে হবে। এরপরে মাছ ভাজার জন্য সামান্য পরিমাণ হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ মিশিয়ে তারপর ভেজে নিতে হবে। এরপরে মাছগুলো এভাবে কড়াইতে ভেজে নেবেন। ঠিক এভাবে মাছগুলোকে ভেজে নেবেন। যখন দেখবেন মাছের কালার গাঢ় লালচে বর্ণের হয়ে গেছে, তখন বুঝবেন যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তো মাছ ভাজা শেষ। এরপরে পেঁয়াজ কুচি এবং মরিচের কুচি গরম তেলের ভিতরে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব 1 চামচ লবণ। তারপরে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন দেওয়ার পরে তারপরে একটু ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং মরিচ লাল না হয়, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপরে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপরে তরকারিগুলো মশলা ভিতরে দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়তে হবে। তারপরে কিছুক্ষণের জন্য এভাবেই ঢেকে রেখে দেবেন। যখন ভাজা হবে ঠিক সেই মুহূর্তে কিছু পরিমাণ পানি দিয়ে দেবেন। কিছু পরিমাণ পানি দিয়ে তারপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5 মিনিট কষানোর পরে এভাবে ঢাকনা থেকে উঠিয়ে দিবেন। তারপরে মাছগুলোকে এভাবে দিয়ে দিবেন। মাছগুলো দেওয়ার পরে তারপর এরকম নাড়াচাড়া দিয়ে আবার 2 মিনিট ঢেকে রাখবেন। 2 মিনিট পরে পরিমাপ মতো পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে এভাবেই 15 মিনিট ঢেকে রেখে দেবেন। 15 মিনিট পরে ঢাকনাটিকে উঠিয়ে তারপরে জিরা গুঁড়ো দিয়ে দেবেন এবং 2 মিনিট ঢেকে রেখে দেবেন। অবশেষে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটিকে নামিয়ে নেব।